আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। আজকে হচ্ছে 4 জানুয়ারি 2025। তো তোমাদের কালকে ইকোনমিক্স এক্সাম হয়ে গেল, এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে। এবং আমি তো পেপারটা দেখলাম, একদম খুব ভালো পেপার করেছে, কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। কেউ যদি একটু পড়াশুনো করে, সে আরামসে অন্তত 70-এর ভেতর অন্তত 55-60 অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এবার দেখো, যারা একদমই বই খাতা খুলে পড়ে না, সেই পরীক্ষার 7 দিন আগে সিলেবাস খোলে, তাদের তো কোনোভাবেই কোনো কিছু লাভ হবে না। সে যতই কোশ্চেন তোমার ইজি করুক না কেন, তাদের ওটা সব কিছুই অজানা মনে হবে, এটা কিছু করার নেই। কিন্তু যারা একটু সিরিয়াসলি ইকোনমিক্সটা পড়েছে, তারা 70-এ 70 অ্যান্সার করবে। আর যারা কিন্তু ইকোনমিক্সটা মোটামুটি পড়েছে ওই মাস 1-1.5 মাস 2 মাস আগে, তারাও কিন্তু 50-55 এরকম কিন্তু 50 মার্কস, অন্তত মিনিমাম 50 মার্ক অ্যান্সার করে আসতে পারবে। কারণ অনেক কমন কোশ্চেন কিন্তু দিয়েছে, যেটা আমি দেখলাম। যেমন 1 নম্বরেরও অনেক কমন কোশ্চেন ছিল, কপ ডাগলাস প্রোডাকশান, ডিম্যান্ড, এগুলো। তারপর লং রানও তো পারফেক্ট কম্পিটিশানে শর্ট রান, লং রান, নো প্রফিট নো লস সিচুয়েশান দিয়েছে। একটা দেখলাম কস্টের একটা সহজ অঙ্ক দিয়েছে অত্যন্ত। তারপর সিম্পল কেনশিয়ান মডেলের কনজামশন ফাংশন দিয়েছে। তো কোশ্চেন ইজ ভেরি ইজি। এবং আমি তো বললাম, যে একটু সিরিয়াসলি পড়াশুনো করবে, সে আরামসে এই কোশ্চেনের 65-70 অ্যান্সার করে দিয়ে চলে আসবে। এবং এই যা কোশ্চেন করেছে, যদি একটুখানি সিরিয়াসলি কেউ পড়ে, অন্তত মাস 3-3.5 মাস 4 মাসও যদি কেউ পড়ে, আরামসে 70-এ 70 করা যায়। এবং যারা একটু সিরিয়াস, আমি আশা করছি অন্তত তারা মিনিমাম এ পাবেই, মানে 70+। আর যারা একটু কম সিরিয়াস, তারা নয় বি নয় সি কিন্তু পাবে, এটা বলাই যায়। কাজেই এর পরও যদি ইকোনমিক্স পেপারে এই এমবিএ ফার্স্ট সেমে 2025-এ কেউ সাপ্লি পায়, তাহলে বুঝতে হবে কিন্তু সেটা কলেজও না, ইউনিভার্সিটিও না, তাদের নিজেদের গাফিলতি। একদম 100% শিওর, এরা নিজেদের গাফিলতির জন্যই তারা কিন্তু সাপ্লিটা পাবে। এবং যেটা আমি দেখলাম পেপারের ভেতর, যে একদম কমন কোশ্চেনগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবং এইবারে ইকোনমিক্স প্রশ্নটা কম্প্যারেটিভলি কিন্তু ইজি হয়েছে। তো যারা, আর কস্টের অঙ্কটা তো একদমই সোজা, টোটাল কস্ট বার করতে বলছে কিউ দিয়ে, তারপর মার্জিনাল কস্ট বার করতে বলছে, এগুলো বলছে। তো একদমই মানে একদম বেসিক কোশ্চেন করেছে কস্টের। এই অঙ্ক তো আমার স্টুডেন্টদের প্রত্যেককে করিয়েছি। এবং আমার যারা ম্যাক্সিমাম স্টুডেন্টই যারা ফুল টাইম, আর যারা মোটামুটি ফুল টাইম এমবিএ করছে, তারা কিন্তু ম্যাক্সিমামই 65-70 অ্যান্সার করে এসেছে। কাজেই যারা এই ম্যাকআউটেরকে দোষ দিচ্ছে, তাদেরকে আমি বলছি যে বারবার কলেজ ইউনিভার্সিটি না দোষ দিয়ে, একটু মনে হয় নিজেদের দোষটা যদি কেউ আগে দেখে, যে আমি সত্যিকারের বাড়িতে কি করছি, আমি কি ঠিক করে পড়াশুনো করছি, আমি কি কতটা সময় দিচ্ছি পড়াশোনার পেছনে, আমার মনে হয় সেইটাতে একটু বেশি কাজে লাগবে। কাজেই মানুষের একটা নামই আছে, মানে ডান হাত বাঁ হাত অজুহাত। যখন সে কোনো কিছুই করে না, তখন একটা সে অজুহাত বার করে, সে যার নামেই হোক, ইউনিভার্সিটির নামে হোক, কলেজের নামে হোক, যেখানেই হোক না কেন। কারণ এই প্রশ্নটা যথেষ্ট ম্যাকআউটে স্ট্যান্ডার্ড প্রশ্ন করেছে এবং সহজ প্রশ্ন করেছে। আমার কাছে অন্তত প্রশ্নটা দেখে আমার ছাত্রছাত্রীরাও বললো যে না স্যার, এগুলো কমন প্রশ্ন, এগুলো একদম সহজ, এগুলো পারা উচিত। তো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে শুরুয়াতটা 2025-এ, সেটা কিন্তু ভালোভাবেই হলো এবং একদম সহজ প্রশ্ন দিয়েই হলো। তো দেখা যাক যে বাকি পেপারগুলো, যেগুলো বিশেষ করে এবার নেক্সট যেটা টাফ পেপার আছে, সেটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি আর অ্যাকাউন্টস, এই পেপার দুটো কেমন করে দেখা। তো এই পেপারগুলো মোটামুটি যদি করে, তাহলে একটা মানে ডেঞ্জার দিক বেরিয়ে গেল সেমিস্টারে। কারণ দেখুন, সাপ্লি কিন্তু ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স পেপারটা আর অ্যাকাউন্টস পেপারই হয়। অন্য পেপারগুলো কিন্তু মোটামুটি থিওরি বেসড, তাও লটা কিছুটা পড়াশোনা করতে হয়। এগুলো তাও এই 3টে পেপার বাদ দিয়ে কিন্তু বেশি সাপ্লি হয় না। তো এই জন্য এক্ষেত্রে বলছি, আবারও বলছি, যে ফার্স্ট সেমটা ভালো করে দাও এবং ফার্স্ট সেমের পর কিন্তু সিরিয়াসলি পড়াশুনো করো। সেকেন্ড সেমে কিন্তু দুটো তিনটে খুব মাস্ট পেপার আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, এইগুলো কিন্তু একদম নাম্বার 1 সাপ্লি পেপার। তো যদি মনে হয় যে নিজেরা সামলাতে পারবে না, আবারও বলছি যে আমার যে নাম্বারটা টাইটেলে স্ক্রল করছে, 9748161018, এই নাম্বারে কল করে টিউশনের ব্যাপারে কথা বলতে পারো। আমাদের টিউশনটা পুরোপুরি অনলাইন হয়। আর আমরা কিন্তু মোটামুটি পরীক্ষা হয়ে গেলেই 5-6 দিন 7 দিন বাদেই কিন্তু আমাদের ব্যাচের টিউশন স্টার্ট হয়ে যাবে। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
নমস্কার।